না আছে এয়ারক্রাফট, না আছে মানে কোনো যুদ্ধ প্রস্তুতি। এখন যদি কোনো দেশ ভাই হামলা করেও বাংলাদেশের আত্মসমর্পণ ছাড়া আমি কিছু দেখতাছি না। কারণ বাংলাদেশে কি আছে, এই যে দেখেন আছে উদাহরণ, ডাইরেক্ট উদাহরণ আছে এখানে। এইটা দিয়ে কি আমাদের দেশ টিকবে? স্বাধীনতা রক্ষা সম্ভব? আপনিই বলেন। আমরা এই যে সাধারণ জনগণের কাছে এইটুকুই দাবি যে আমাদের ট্যাক্সগুলা দিয়া ওরা কি করছে। আর আমাদের যে ট্যাক্সগুলা দিয়ে প্লেন কেনার কথা ছিল, এটা কি 1990 দশকের প্লেন কেনার কথা ছিল? আর এমন উদাহরণস্বরূপ দেখানোর কথা ছিল আমাদের সাথে? আপনারাই বলেন। এমন আমাদের কলেজের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলা নিয়েই আমরা দাবি উঠাইছি। এবং এমনকি যে লাশ নিয়ে চক্রান্ত হচ্ছে, লাশ নিয়ে গুম হচ্ছে, এগুলা নিয়ে আমরা দাবি উঠাইছি। মোট 6টা দফা দাবি উঠাইছি। সেই 6 দফা নিয়ে বহুত নিউজও হয়েছে। এই নিয়ে আবার প্রথমে সকালে যে উপদেষ্টা আসছিল তারা আমাদের সাথে তেমনভাবে কোনো খোলাখুলি কথাও বলে নাই, না বইলা চলেও গেছে। এখন যে উপদেষ্টা 2জন আছে তাদেরকে ওইখানে ঘেরাও করা হয়েছে যাতে তাদের সাথে কথা বলা যায়। তাদের এমনি কোনো হ্যারাসমেন্ট করার আমাদের ইচ্ছা নাই বা মোটিভ নাই, বাট তারা যেহেতু আমাদের ফেস টু ফেস দেখা করতেছে না, কোনো মানে লেনদেন করতে মানে কোনো ধরনের কথা বলতেছে না, সেই ক্ষেত্রে আমরা বাধ্য হচ্ছি এখানে আটকায় রাখা। আচ্ছা, এই লাশ নিয়ে যে হচ্ছে এই সম্পর্কে সেনাবাহিনী সঠিক তথ্য দিচ্ছে না, কারণ এখানে সেনাবাহিনীর যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এটা হয়েছে না। এটা সেনাবাহিনীর যান্ত্রিক ত্রুটির কারণে, এয়ারফোর্সের কারণে এই কারণটা হয়েছে, এই দুর্ঘটনাটা হয়েছে, যার কারণে তারা ধামাচাপা দিতে চাচ্ছে যে তাদের কারণে কতটুকু ক্ষয়ক্ষতি অ্যাকচুয়ালি হয়েছে। কারণ এটা কিন্তু শুধু বাংলাদেশে থাকবে না, পুরো দুনিয়ায় ছড়াই যাবে। তো তারা তাদের ইমেজটা ধরে রাখার জন্য আই গেস এমনটাই করতেছে। অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে আমরা এখানে স্পটে চলে আসলাম, কারণ আমরা তো প্রাইমারিতে পড়ি না ভাই, আমরা এসএসসি পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডরা সহ, ওই যে ফ্রেন্ড আমার আবার ওই জায়গায় ঘেরাও করছে, সবাই ছিল। আবার স্কাউট বিএনসিসি সবাই ছিল ভাই। প্রথম দফাতেই ছিল ভাই 25 জনের মতো। প্রথম দফাতেই 25 জনের লাশ বের করছে, শুধু লাশ বের করছে। পরে আবার ওই যে ক্রিটিক্যাল ওদের বের করে অ্যাম্বুলেন্সে ঢুকাইছে। এখন প্রথম দফাতে যখন 25 জন বের করা হয়েছে, তাহলে মিডিয়াতে কেন 3 জন বলা হয়েছে? এই কথাটা যমুনা টিভিতেও যখন বলা হয়েছিল, যখন বিকালের দিকে যমুনা টিভিকে বলা হয়েছে যে 100 জন আপনার মানে টোটাল অ্যারাউন্ড 100 জন মরছে। এই কথাটা যমুনা টিভিকে বলার কারণে 3 জন স্টুডেন্টকে প্রথমে মারলো, সেনাবাহিনীরা মারছে, এই ভিডিও আছে। প্লাস সেনাবাহিনী স্টুডেন্টকে মারার জন্য যে জবাবদিহিতা এটা করার জন্য স্যাররা ফোন দিছে, স্যাররা যেহেতু আসছে স্যারদেরও মারছে। টিচাররা আসছে, আমাদের মাননীয় টিচাররা 3 জন এখানে আসছে, ওদের সাথে কথা বলতে যে আমাদের অ্যাকচুয়াল শিক্ষার্থী মারা গেছে এতজন, লাশ নিয়ে কেন এমন করবেন? এই জবাবদিহিতার জন্য তারা সেনাবাহিনীরা টিচারদের গায়ে হাত তুললো। কেন হাত তুললো? টিচারদের সাথে কিলাকিলি ঘুষাঘুষি, টিচারদের মারছে। তখন তো ছাত্ররা শুধুমাত্র এই উদ্ধার অভিযানে ছিল বইলা উত্তেজিত হয় নাই, তখন আর এদিকে যায় নাই, নাহলে তো তখনই একটা কিছু হয়ে যাইতো। আচ্ছা, টিচার বলতে সেখানে কি শুধু হচ্ছে যে মানে স্যাররা ছিল না ম্যাডামরাও ছিল? মারছে স্যারদের, 3 জন স্যারদের। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গতকালকে বিকাল 4টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে 19 জন নিহত ঘটনা ঘটেছে এবং আহত। এখানে যে হেলিকপ্টার নাম ছিল 2টা, ওইটা কি আপনারা পাবলিশ করছেন? ওই 2টাতে প্রথম যেটা আসছিল ওটা নামছে একজন নাইমা ওই যে পাইলটরে নিয়ে গেছে, পরেরটা আইসা 20 জনের উপরে লাশ নিয়ে গেছে। ওইটা কই ভাই? ওই নিউজটা কই? ওইটার তো ভিডিও, এমন না যে ওটার ভিডিও নাই। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিও তো আছে। ওই ভিডিও যে আমরা যে নিউজ চ্যানেলে দেখছি যে 100 হচ্ছে নিহত সংখ্যা হয়েছে 100। কোন নিউজ চ্যানেলে 100 দেখা হয়েছে? আমি সকালে যখন আসছি বাসা থেকে তখনও যমুনা টিভিতে আপডেট যে নিউজটা, ওটাতে বলা হয়েছে 25 জন মারা গেছে। আপনারা নেন